বন্ধুরা, এই দেখো আজকে বানাবো পটলের দোলমা। তা পটলের দোলমা বানাবার জন্য এখানে তো পটল লাগছেই। তো এই দেখো, আমি তোমাদের দেখাতে পারিনি, পটলটা একদিকে এই বোঁটার থেকে অল্প একটু কেটে ফেলে দিয়েছি, আর এক সাইডে এই যে বড় করে একটু বেশি করে কেটে নিয়েছি। এই যে এখানে আছে দেখো 9টা পটল, 9টা পটল আছে। এই যে পটলের ভিতর থেকে এই দানা আর এই শাঁসটা এরকম এই যে বার করে নিয়েছি। এই দেখো, এই যে এতটা এটা নিয়ে নিয়েছি। তো আর নিয়েছি এই দেখো, পটলের দোলমা বানাবার জন্য লাগবে চিংড়ি। এখানে আছে 200 গ্রাম বড় সাইজের চিংড়ি মাছ। এই দেখো, এটা পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আছে গ্রেটার, এই যে কিছুটা আলু গ্রেট করে রেখে দিয়েছি। আলুটা এরকম গ্রেট করে নিয়ে জলের মধ্যে রেখেছিলাম, এই যে এখন জল ঝারিয়ে তুলে নিয়েছি। তো এখন এই যে নিয়ে নিয়েছি একটা মিক্সিং কৌটোর মধ্যে দিয়ে দেবো এখন এই যে মানে পটলের মধ্যে যে শাঁসটা বার করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব, সবগুলোই দিয়ে দেব। তো এই যে পটলের শাঁসটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। তো এই যে একটা মিহি পেস্ট, এই যে চিংড়ি মাছ আর পটলের যে ভিতরে শাঁসটা ছিল ওটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে। দেখো, তো এখন চলো বসিয়ে দিয়েছি একটা কড়া বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। তো এই দেখো, তেলটা একটু গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো 1 চামচ লবণ, একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এই যে মুখ কাটায় যে শাঁসগুলো সব বার করা আছে পটলের ভিতর থেকে, তো ওই পটলগুলো এখন আমি একটু ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, তো মোটামুটি একটু ভেজে নেব। তো এই দেখো, পটলগুলো আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে, আর আমি ভাজবো না। এখন পটলগুলো আমি তেল থেকে তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দেবো, যে পটলটা একটু ঠান্ডা করে নেব। তো এই দেখো, এখন এই যে পটলটা তুলে নিয়েছি, পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। মিহি করে কুচিয়ে রেখেছিলাম, তাই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা এখন একটু লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ এই যে আদা রসুন পেস্ট আছে, 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু তেলের সঙ্গে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো এই গ্রেট করা আলুটা, জল ঝারিয়ে রেখেছিলাম আলুটা এখন দিয়ে দেব। দিয়ে এটাও আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্রেট করা আলুটা মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নাড়াচাড়া করে। তারপরে এখন দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ বাটা, চিংড়ি মাছ আর পটলের ভিতরে যে পুরটা মানে দানাটা ছিল শাঁস, ওইটা বার করে একসঙ্গে মিহি করে পেস্ট করে নিয়েছি, ওটা এখন দিয়ে দেব। দিয়ে ওটাও এখন এর মধ্যে মিশিয়ে ভালো করে ভেজে নেব। তো এখন দিয়ে দেবো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো ঝালটা তোমাদের পরিমাণ, মানে তোমরা যে যেরকম ঝাল খাও সেই সেরকম ঝালই দেবে। তো এটা দিয়েও একটু আমি ভালো করে ভাজা করে নেব। তো এই দেখো, পুরটা আমার এখন রেডি হয়ে গেছে। আমি এখন পুরটা নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এই দেখো, পটলগুলো এখানে ভেজে ঠান্ডা করে নিয়েছি, পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। তো এই দেখো, পটলের দোলমার মধ্যে পুরগুলো আমি সব ভরে নিয়েছি। এই যে এই দেখো, এরকমভাবে সব ভরে নিয়েছি। সব কটাই 9টা পটলে সব পুর ভরে নিয়েছি। এই দেখো, একদম দেখছো তো, পুর ভরে নিয়েছি। তো এই যে পুরের মধ্যে সামান্য অল্প করে একটু ময়দা মেখে নিয়েছি, এই যে নিয়ে একটু লাগিয়ে দেবো, অল্প অল্প এরকম একটু লাগিয়ে দেবে। এই দেখো, তাহলে পুরটা বার হয়ে আসবে না। তোমরা না চাইলে নাও দিতে পারো। তা আমি একটু সামান্য করে এই যে ময়দা এরকম করে লাগিয়ে নিলাম, যাতে পুরটা না বার হয়ে আসে। তো এই দেখো, কড়া ফের বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখন এই যে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম করে নেব। তো এই দেখো, তেলটা একটু গরম হয়ে এসছে। দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম। এবারে দিয়ে দেব
এলাচ লবঙ্গ আর দারচিনি, এলাচ লবঙ্গ দারচিনিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তো এখন দিয়ে দেবো একটু গোটা জিরে। গোটা জিরেটা দিয়েও এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। তো এই দেখো মশলাটা একটু ভেজে নিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে। এখন দিয়ে দেব বেটে রাখা এই যে পেঁয়াজ, মিহি করে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তো এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে যে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও এর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। তো এই যে আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বেটে রাখা এই যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও এর সঙ্গে সুন্দর করে একটু কষিয়ে নেবো, যা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো টমেটোটা একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। এই যে আছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর আছে ধনের গুঁড়ো। এটা এখন দিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণে দিয়ে দেব জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো টক দই। একটু টক দই আমি ফেটে রেখেছিলাম, একদম স্মুথ করে টক দইটা এখন এই যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, গ্যাসটা আস্তে করে দেব। তো মশলা থেকে এই দেখো এখন তেল ছেড়ে দিয়েছে, এই যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব আমি জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিলাম। তা তোমরা যদি চাও তো এখন একটু চিনিও দিয়ে দিতে পারো, তা আমি চিনি দেবো না, তোমরা চাইলে দিয়ে দিতে পারো। এখন এটা আমি ফুটতে দেব ঝোলটা। তো এই দেখো ঝোলগুলো ফুটে গেছে। এখন আমি এই যে পটলের দোলমাগুলো একটু আঠা দিয়ে এই যে দিয়ে দিয়েছি আটা, তাই এখন এগুলো আমি ছেড়ে দেব। তো এই দেখো পটলের দোলমা আমার রেডি, পটলের দোলমা আমার রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে বলো। আমি এখন দিয়ে দেব একটু ঘি, 1 চামচ ঘি দিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেব এই গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব, নিয়ে এটা এখন আমি নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার পটলের রেসিপিটা এই যে পটলের দোলমা রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে আর আমাকে জানিও। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পটলের দোলমাটা কীরকম হয়েছে আমার মতো একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবে। তো টাটা।